ভাইয়ের শত্রু হবে না, বন্ধু বান্ধবের শত্রু হবে না, আত্মীয় স্বজনের শত্রু হবে না। কথা বলেন ঠিক না ঠিক? অহংকার যদি থাকে, আর অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গায়ের চাদর নিয়ে কেউ যদি টানা হেঁচড়া করে তাহলে তার কোনো উপায় থাকবে না। অহংকার কেউ যদি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে কখনো পছন্দ করেন না। শয়তান অহংকার করেছিল, আল্লাহ তাআলা বলেছিল তুমি আদমকে সিজদা করো। শয়তান বলেছিল না, আমি আদমকে কেন সিজদা করব? আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। ওর যুক্তি দেখছেন? শয়তানের যুক্তি কি? শয়তানের যুক্তি হলো আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি কেমন করে তাকে সিজদা করব? এটা তার একটা অহংকারী। আর এই অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। এই দেমাগ আর এই দাম্ভিকতা আল্লাহ তার পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়ে দিলেন। আজ পর্যন্ত যারা অহংকার করবে, সমাজের ভিতরে যারা অহংকার করবে তারা কারণের স্বভাব থাকবে, যারা অহংকার করবে তারা নম্রদের স্বভাব থাকবে। যারা অহংকার করবে, অহংকার করে গরিবের সঙ্গে কথাবার্তা বলবে না, গরিবদের দেখতে পারবে না, অথবা অসহায় বৃদ্ধ লোককে দেখতে পারবে না, তারা সবচাইতে অহংকারী। আর অহংকারকে আল্লাহ কখনো পছন্দ করে না। রহমানের প্রথম নাম্বার গুণ হলো তারা অহংকার করবে না, তারা বিনয় হবে। রাস্তা দিয়ে যখন চলবে তারা বিনয়ের সাথে চলবে। আবার এমন বিনয় হবে না যে বিনয় দুর্বল হয়ে যায়, অসুস্থর মতো চলবে, এরকম হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন, যুবককে দেখলেন, টাকা যুবক, তাকে দেখলেন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন ইতিমধ্যে তাকে ডাক দিলেন। এমন ভাবে হাঁটতেছে যে একেবারে দুর্বল, অসুস্থ। ডাক দিলেন, এ যুবক এদিকে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যুবক সামনে গেলেন, বললেন যে কেন ডাক দিলেন? বলে তুমি কি অসুস্থ? বলে না আমি অসুস্থ না। তাহলে এমনি মরার মতো হাঁটতেছে কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিনয় হওয়ার জন্য, নম্র ভদ্রভাবে চলার জন্য। তবে এটাকে নম্র ভদ্র বলেন, একবারে মরার মতো। যুবক তো যুবকই, বলেন যুবক তো যুবকই। এমন ভাবে চলবেন না যে আরে আপনার আসলে কিছু নাই, গরিব, একবারে অসহায়, এরকম ভাবে চলাফেরা করা নিষেধ। তাহলে কেমন ভাবে চলবেন? রাসূলের হাদিস প্রমাণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন চলতেন এমন ভাবে চলাফেরা করতেন কোন মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ কথা বলতে পারে নাই। এই কথাটা বলতে পারে নাই যে তিনি একজন নবী অহংকারের সাথে চলাফেরা করেন। এমন ভাবে চলেছে তিনি নম্র ভদ্র, তবে এমন ভাবে চলাফেরা করে নাই যে একেবারে খাটো গুছা হয়ে হাঁটতেছে আর ডানে বানে কোনো মানুষ দেখতেছে না, রাস্তায় কোনো কিছু পড়লো সেটা সরে না, এমন চলাচলেন নাই। আপনি এমন ভাবে চলবেন, রহমানের বান্দা তো তিনি হবেন। রাস্তায় যদি কোনো আবর্জনা থাকে, রাস্তায় যদি কোনো কাটা থাকে, রাস্তায় যদি কোনো কিছু থাকে তাহলে সেটা রহমানের বান্দা সরিয়ে দেয়। মানুষের উপকার করে না, ক্ষতি করে না। কথা বলেন সুবহানাল্লাহ। অন্তত মানুষের উপকার করতে না পারো, রহমানের বান্দারা কোনদিন মানুষের ক্ষতি করে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা এক নম্বর গুণ হলো রহমানের বান্দারা যখন হাঁটাচলা করে, চলাফেরা করে, মানুষের সঙ্গে কথাবার্তা বলে, নম্র এবং ভদ্রভাবে কথাবার্তা বলে। কেউ যদি জর্গাবাজি করে, মারামারি করে, লাফালাফি করে, রহমানের বান্দারা চুপ হয়ে থাকে। রহমানের বান্দারা হাঙ্গামা, মারামারি পছন্দ করেন না। রহমানের বান্দা দ্বিতীয় নাম্বার গুণ হলো, রহমানের বান্দা দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন মূর্খদের সাথে চলাফেরা করে অথবা মূর্খদের সাথে জর্গাজাটি করে, রহমানের বান্দারা তারা এমন ভাবে ওই মূর্খ ব্যক্তিকে দেখলে সালাম দিয়া কেটে পড়ে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা তো তারাই হবে মূর্খ অথবা যারা তর্ক করে,
চাষতলে বসে দোকানে আড্ডা দেয়, কত কথা বলে, আসলে বলে এই যে চাষতলে বসে এখানে যে বসেন, কত ভাইয়ের গীবত শেখায়ত বলা হয়, কত মানুষের কথা বলা হয়, কে কি করছে না করছে সব কথা সবচেয়ে মনে হয় যে দোকানের ভিতরে আছে, বলেন না নাউজুবিল্লাহ। এই যে দোকানে বসে আড্ডা করলেন আর চা খেলেন, পরের গীবত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি গীবত করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কেউ যদি পরের গীবত করে আর গীবত করার কারণে তার আমলনামায় জিনার গুনাহ হয়ে গেল, নাউজুবিল্লাহ। এমন বড় জিনার গুনাহ যে তার নিজের আপন ভাইয়ের সঙ্গে, নিজের আপন মায়ের সঙ্গে জিনা, বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আরেকটা হাদিস আছে, মরা ভাইয়ের গোশতের সমান, মরা ভাইয়ের গোশতের সমান যে গীবত যে করে, সমালোচনা যে করে, পরনিন্দা যে করে, আপনারা বলেন পর সমালোচনা যারা গীবত শেখায়ত করে তারা অত্যন্ত জঘন্য ব্যক্তি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য গীবত করা যাবে না, শেখায়ত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। রহমানের বান্দারা তারা বিনয় হবে। আমার মা মহিলারা আপনারাও কান খাড়া করে শোনেন, ও আমার মা, আমার বোনেরা, আপনারাও যদি দুজন চারজন একসাথে বসেন তাহলে আপনারাও একজন আরেকজনের গীবত শেখায়ত করতে থাকে, এটা জঘন্য ধরনের অপরাধ। আমার মা, আমার বোনেরা, এই কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শেখায়ত করা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি গীবত শেখায়ত করেন তাহলে পরনিন্দা করলেন, সমালোচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা যা আছে সব নষ্ট করে দিবেন, নাউজুবিল্লাহ। এই জন্য রহমান বান্দার 2 নম্বর গুণ হলো কি বলেন সবাই? যখন তারা তর্ক এবং বিতর্ক দেখে, আলোচনা সমালোচনা দেখে, খারাপ কোনো কিছু দেখে, সেখান থেকে সালাম দিয়ে কেটে পড়ে। যেখানে তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা হয় সেখানে তিনি দাঁড়ায় না, সেখান থেকে সালাম দিয়ে ফিরে আসে। ওয়াইদা কাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাহলে এখন থেকে আপনি দেখতেছেন কেউ মারামারি করতেছে, জরগাবাজি করতেছে, আপনার গীবত বলতেছে, শেখায়ত বলতেছে, সেখান থেকে কি করবেন? রহমানের বান্দা যদি হয় থাকেন তাহলে কুচ্ছিত মানুষ থেকে বাঁচার জন্য আপনি তাকে দেখে সালাম দিয়া আস্তে করে কেটে পড়াবেন। এটা রহমানের বান্দার 2 নম্বর গুণ। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা তো তারাই হবে যারা রাতের কিছু অংশে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করবে। রহমানের বান্দা তারা হবে যারা রাতের কিছু অংশে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আর মনে মনে আরাধনা করবে, রব্বুল আলামিন, আমার জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, আয় আল্লাহ তাআলা তুমি তাহাজ্জুদের অনেক মর্যাদা দিয়েছো, তোমার রাসূল তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহাজ্জুদের নামাজ পড়েছে, লম্বা লম্বা সাজদা দিয়েছে, এমন লম্বা সাজদা দিয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী তিনি চিন্তা করলেন যে রাসূল কি ইন্তেকাল করেছেন কিনা, এত বড় সাজদা দিয়েছেন, রাসূল কি ইন্তেকাল করেছেন কিনা। তিনি পায়ের মধ্যে চিমটি কাটলেন, পায়ের ভিতরে চিমটি কাটলেন, চিমটি কেটে দেখেন না ইন্তেকাল করেন নাই, রাসূল জীবিত আছে, বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা তারাই হবে যারা রাতের কিছু অংশের মধ্যে কিয়ামুল লাইল করে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার ভাইয়ারা, এমন একটা সময় তাহাজ্জুদের নামাজ পড়া, এই পৃথিবীর মানুষগুলি ঘুমান্ত, এই পৃথিবীর মানুষগুলি সব ঠান্ডা হয়ে গেছে, সবাই ঘুমিয়ে আছে, লেপের নিচে কম্বলের নিচে আছে, সবাই ঘুমিয়ে আছে। এবার কেউ জাগ্রত নাই। এই রাত্রে বেলায় আপনি আপনার রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনি আপনার রবের সঙ্গে কথা বলার জন্য, আপনি আপনার রবের সঙ্গে আপনার মনের কথাগুলি, ব্যথাগুলি প্রকাশ করার জন্য ঘুম থেকে উঠে যান, কনকনে শীতের মধ্যে উঠে যান। যখন ঘুম থেকে উঠে যাবেন চোখের পানি ছেড়ে কাঁদবেন, আর লম্বা লম্বা সাজদা দিবেন, আর কথাগুলি বলবেন, রব্বুল আলামিন, আমি এক সময় যুবক ছিলাম, আমার কত পাওয়ার ছিল,
আমাকে দেখলে মানুষ ভয় পাইতো, আমাকে নাম শুনলে এলাকার মানুষ ভয় পাইতো। আল্লাহ গো, আমি যুবক ছিলাম, আল্লাহ আমি এখন মুরব্বী হয়ে গেছি, বড় হয়ে গেছি, শেষ হয়ে গেছি, বয়স হয়ে গেছে আমার 70 বছর, বয়স হয়ে গেছে আমার 60 বছর, 70 বছর, 80 বছর। আল্লাহ আমি এই জিন্দেগির মধ্যে ভালো কোনো আমল করতে পারি নাই। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম গো আল্লাহ, তোমার যদি ইচ্ছা হয় আল্লাহ, তোমার একটা গোলাম, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে আল্লাহ, আমি ছাড়া পৃথিবীর মধ্যে তোমার অনেক বান্দা আছে, অনেক বান্দা আছে আল্লাহ গো, তুমি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। কথা বলে ঠিক না ভাই? ঠিক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো দুঃখ বোঝার জন্য আর কেউ নাই। কথা বলেন ঠিক না ভাই? এই পৃথিবীতে যত মানুষের দুঃখ, যত মানুষের জ্বালা, যত মানুষের যন্ত্রণা, যিনি শুনতে পান, যিনি দেখতে পান, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমার রব, তিনি আমার সব। বলেন আল্লাহ আমার রব, তিনি আমার সব। তিনি আমার রব, তিনি আমার কথা শুনতে পান, তিনি আমাকে দেখতে পান, আমার কথা শুনবেন। আমি যদি রাত্রে গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদা দিয়া কাঁদি, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, সব মানুষ ঘুমিয়ে আছে, একমাত্র আমার আল্লাহ আমার দিকে তাকিয়েছে। আমি কি বলি? আর আল্লাহ সিফাতি নাম বলি যদি জপি আর বলি, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করো। আমার আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ আপনার কথা শুনুক আর না শুনুক, আপনাকে দেখুক আর না দেখুক, আপনাকে একজন কেয়ারফুল করেন, তিনি হলো আমার আল্লাহ। তিনি কে? সবাই তিনি কে? এই পৃথিবীতে কারো কথা যদি আপনি, আপনার কথা কেউ শুনুক আর না শুনুক, আপনার কথা আল্লাহ শুনতেছেন। সেজন্য আমি অনুরোধ করে বলবো আজকের এই মাহফিল থেকে অন্তত আমরা এই কথাটা শিক্ষা গ্রহণ করি। এই পৃথিবীতে কদিন বাঁচবো আমরা, মরেই তো যাব, চলে যাব। এই পৃথিবীতে কেউ থাকবে না, থাকার জায়গাও না। তোমার দাদা কোথায় একটু কি চিন্তা করেছে? যুবক বৃদ্ধ বাবাদের একটু কি চিন্তা করেছেন? আপনার দাদা কোথায়? বড় বাবা কোথায়? বংশের মানুষগুলি কোথায়? যুবক তোমার কি ইন্তেকাল হবে না? তুমি কি মরবে না? তোমার কি মরার বয়স হয় নাই? তুমি মনে করো আমার তো এখনো মৃত্যুর সময় আসে না, আমি তো মরবো না। এ যুবক কত নামাজ কাজা করে ফেলেছো, মসজিদে তোমাকে বারবার বারবার মাইকে ডাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? মোবাইলের ভিতরে যদি কয়েক সেকেন্ড একটা মিস কল আসে, কে মিস কল দিল, কে কল দিল, সাথে সাথে ব্যাক করার জন্য পাগল হয়ে যায়। আর মসজিদের মাইকে ইমাম এবং মুয়াজ্জিন সাহেব 5 বার তোমাকে আহ্বান করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকি কি ডাকে না? জোরে বলেন। মসজিদের মাইকে 5 বার তোমাকে ডাকে। যুবক একবার কি তোমার শরীর কাটা কাটা দেয় না? হায় রে, আমার যদি এই অবস্থা মারা যায়, আমি নামাজ বেরোবাজি অবস্থা যদি আমি মারা যাই, মা একটাবার কি চিন্তা হয় না? এই অবস্থা যদি আমি মারা যাই, এই অবস্থায় যদি আমার আজরাইল চলে আসে, কথায় কথায় গীবত, কথায় কথায় গীবত শেখায়, অন্যায় অত্যাচার জুলুম গালিগালাজ কত কিছু করি। মা ও মা, এই অবস্থা যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি যদি বেনামাজি অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, তোমার আজরাইল যদি তোমার সামনে চলে আসে, তাহলে বেনামাজি অবস্থায় তোমার ইন্তেকাল হলো। মা বেপরদা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, ও আমার কলেজার টুকরা বোনেরা, ও আমার কাছে জেদিরা, আত্মীয় স্বজনেরা, এলাকার মানুষেরা, আমার বাসকারের মানুষেরা যারা যারা আছেন, আপনার কি একটু মনে হয় না আপনি যে বেপরদা বাহায়াপনা করা চলাফেরা করেন, রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনি যে অমান্য কথা শোনেন না,
আপনি বাবাকে সম্মান করেন না, মাকে সম্মান করেন না, দাদাকে সম্মান করলেন না, স্বামীকে সম্মান করলেন, ইজ্জত করলেন না, জাহান্নামের ভয় একটু আপনার দিলের ভিতরে প্রবেশ করলো না। আপনার মৃত্যু যদি এই অবস্থা হয়ে যায় তাহলে আপনার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, এই জন্য আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, তোমার মতো কত যুবক রাস্তাঘাটে ইন্তেকাল হয়ে যায়, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার মতো কত যুবক গাড়ির ভিতর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ির নিচে পড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কত যুবক ইন্তেকাল করে। এখনই কি তোমার সেই দিনগুলি আসে নাই যে আমি তো বাঁচবো না, আমি তো মরে যাব, আমার দাদা কোথায়, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার দাদি কোথায়, আমার জিনিসরা কোথায়, আমি যাব কোথায়? এই কথা যদি কারো চিন্তা আসে ভিতর নাড়া দিয়ে ওঠার কথা, তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামুল লাইল কেউ যদি করে, আল্লাহ পাক তাদের জন্য উচ্চ মাকাম রেখেছেন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা কিয়ামুল লাইল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাকাম রেখেছেন। বলবেন না সুবহানাল্লাহ? একটা কথা খেয়াল রাখবেন, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নিভানো যায়, কিন্তু জাহান্নামের আগুন নিভানো অসম্ভব। বান্দার চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো সম্ভব। বলেন না সুবহানাল্লাহ? তাহলে মুমিন বান্দার, রহমানের বান্দার 3 নাম্বার ফলটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। রহমানের বান্দা তো তারাই হবে যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। কারণ এই জাহান্নাম এমন আগুন, যে জাহান্নামের আগুন জ্বালানি হবে মানুষ এবং পাথর, অথবা পাথর এবং মানুষ। এই কথা যদি আমরা বুঝতে চাই তাহলে 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরা তাহরিম আল্লাহ পাক বলেছেন 6 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার যারা আছে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই জাহান্নামের আগুন জ্বালানি হবে পাথর এবং মানুষ দ্বারা। আল্লাহু আকবার বলবেন না? পাথর এবং মানুষ দ্বারা জ্বালানি হবে আগুন। অত্যন্ত জটিল হবে, কঠিন হবে। দুনিয়ার আগুন সামান্য, আর জাহান্নামের আগুন হবে তীব্র থেকে আরো তীব্র। জাহান্নামের আগুন এমন ভয়াবহ অবস্থা হবে, তাহলে অবস্থা এমন হবে যে আপনাকে যখন জাহান্নামে দেওয়া হবে, আপনার শরীরগুলি পচতে পচতে এবং আপনার শরীর, আপনার চেহারা, আপনার ঠোঁট, আপনার জিহ্বা সব পচে গলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। নারে তাকবীর। এটা কি আওয়াজ হইল? আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, আমাদের প্রিয় ওস্তাদ সমতুল্য মুরব্বী, যার সাথে আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, সে আমাদের শ্রদ্ধেয় হযরতুল আল্লামা হযরত মাওলানা মুসা বিন উসমানী হাফিজাহুল্লাহ। নারে তাকবীর। মুসা বিন উসমানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। মুসা বিন উসমানী সাহেবের আগমন এই বাস্কেটবাসীর পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমি অল্প অল্প করে এই বিষয়গুলি, বিশাল লম্বা সময় দরকার, অল্প অল্প করে অগোছালো ভাবে যে কথাগুলি বললাম, যুবক তোমাদেরকে আমি আরেকটা কথা বলে যাই, তোমরা এখনো সময় আছে নামাজ পড়ো, মা এখনো সময় আছে নামাজ পড়ো, পর্দা করো, স্বামীর বিধান মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অবশ্যই জান্নাত দেবেন। আমার এলাকার মুরব্বীরা যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে আপনারাও অবশ্যই বুঝবেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে, আমাকে, সকলকে বুঝে এবং আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়া মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।